রাসেলস ভাইপার সারা দেশে আতঙ্ক ছড়িয়ে এখন সুনামগঞ্জে। এই মুহূর্তে রাসেলস ভাইপার সাপটি ধরা পড়েছে সুনামগঞ্জের আলিপুর এলাকায়। আপনারা দেখছেন যে শত শত মানুষ এই মুহূর্তে সেই আতঙ্কিত সাপ, যেই সাপটি আসলে আক্রমণের দিক থেকে একেবারে প্রথম, এবং আপনারা জানেন যে বিস্তর সাপের মধ্যে বিশ্বে 5 নাম্বার অবস্থান করছে এই রাসেলস ভাইপার। সেই রাসেলস ভাইপার সাপ কিন্তু 28টি জেলায় আতঙ্ক ছড়িয়ে এখন সুনামগঞ্জেও রয়েছে। আমরা এই মুহূর্তে দেখছি যারা ভিডিও করছেন, আমরা দেখছি যে এই যে রাসেলস ভাইপার সাপটি আপনারা দেখছেন, যারা সেই আতঙ্কিত সাপ রাসেলস ভাইপার, যেটি 16 সেকেন্ডের মধ্যেই আক্রমণ করে একেবারে বিষাক্ত করে তুলে ফেলে শরীরকে এবং সাথে সাথে মারা যায় মানুষ। সেই রাসেলস ভাইপার ধরা পড়েছে সুনামগঞ্জের বিশ্বম্বরপুর উপজেলার পলাশী ইউনিয়নের আলিপুর এলাকায়। এই রাসেলস ভাইপার সাপটি দেখার জন্য এই মুহূর্তে শত শত মানুষ তারা গ্রামে ভিড় করছেন। আমরা দেখছি যে রাসেলস ভাইপার সাপটি নিয়ে আসার মাত্রই কিন্তু শত শত মানুষ এখানে ভিড় জমিয়েছেন। আমরা জানতে পেরেছি যে এখানকার একজন মাছ ধরার জন্য তিনি জাল পেতেছিলেন, এরপর সেই জালে রাসেলস ভাইপার সাপটি আটকা পড়ে। আমরা তার সঙ্গে একটু কথা বলতে চাই। এই যে ভয়ঙ্কর রাসেলস ভাইপার সাপটি আপনার কিভাবে আপনি পেয়েছেন? আমি তো আপনার সকালবেলা এই মাছ ধরতে যাই, আমি তো জাল ফাঁদি, তখন জাল যখন পাততে গেছি, তখন সকালবেলা যখন আপনার এই ধরতে জাল তুলতে গেছি মাছ ধরতে, তখন জাল উড়ানোর পরে দেখতেছি যে হঠাৎ করে বাড়ি লাগতেছে, তখন বাড়ি লাগতেছে। তারপরে যখন আমরা জাল উড়াইতে গেছি, উড়ানোর পরে দেখি এই যে রাসেল ভাইপার সাপটা। দর্শক, এই সেই ভয়ানক আতঙ্কিত রাসেলস ভাইপার সাপ, যেটি বাংলাদেশের 28টি জেলায় আতঙ্ক ছড়িয়ে এখন সুনামগঞ্জে এই রাসেলস ভাইপার সাপটি ধরা পড়েছে। আপনারা জানেন যে এই রাসেলস ভাইপারের আক্রমণের কারণে দেশে কয়েকজন মানুষ ইতিপূর্বে মারাও গিয়েছে। সেই আতঙ্কিত সাপটি যখন ফেসবুকের দখলে ছিল, এই রাসেলস ভাইপার সাপের অবস্থান নিয়ে আসলে আপনারা নিশ্চয়ই জানেন যে সারা দেশব্যাপী যখন আতঙ্ক, ঠিক এই মুহূর্তে সুনামগঞ্জে আতঙ্কের খবর মানে একটি ব্যতিক্রম বিষয়। তাই এজন্য স্থানীয় প্রশাসন কিন্তু সচেতনতার জন্য তারা বিভিন্ন মাধ্যমে তারা যেটি মানুষকে নির্ভয় দিচ্ছেন, তারা যেটি বলছেন যে আতঙ্কিত না হয়ে সচেতন হতে হবে। আমরা এমনটি বলবো যে এই যে ভয়ঙ্কর রাসেলস ভাইপার সাপ থেকে আমাদেরকে সচেতন থাকতে হবে। সেজন্য এই বিষয়ে সতর্ক থাকতে হবে। শিশু বাচ্চা যারা আছে হাওর পারে কিংবা নদীর পারে রয়েছেন, তারা যাতে সতর্ক থাকেন, এই বিষয়টি নিয়ে আমরা বিশেষভাবে অনুরোধ করব। এই দেখছেন রাসেলস ভাইপার সাপটি এই মুহূর্তে কিন্তু বলা চলে যে সেই রাসেলস ভাইপার সাপটি দেখছে একেবারে বলা চলে 5 থেকে 7 ফিট অনুমান লম্বা হবে এই রাসেলস ভাইপার সাপটি। 7 ফুট 4 ইঞ্চি তারা কিন্তু ম্যাপেও নিয়েছেন এই আতঙ্কিত রাসেলস ভাইপার সাপটি। দর্শক, আপনাদেরকে বলে রাখতে চাই আরো একবার যে আপনারা জানেন যে ইতিপূর্বে বাংলাদেশের 28টি জেলায় যখন এটি আতঙ্ক ছড়ায়, এরপর কিন্তু ফরিদপুর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হয়তো তিনি যেটি বলছেন যে সভাপতি, তিনি বলছেন যে এই রাসেলস ভাইপার সাপ যদি কেউ মারতে পারে তাকে, তাহলে 50,000 টাকা পুরস্কারও ঘোষণা করেছিলেন। কারণ কতটা আতঙ্ক ছড়িয়েছে জনমনে নিশ্চয়ই আপনারা বুঝতে পারছেন। আমরা আবারও যদি সমীক্ষাটি বলি যে এই রাসেলস ভাইপার বিষধর সাপের মধ্যে 5 নম্বর অবস্থানে থাকলেও আতঙ্ক ছড়িয়েছে এ দেশব্যাপী 1 নাম্বার পর্যায়ে। এবং আরো একটি বিষয় যদি আপনাদেরকে জানিয়ে রাখি যে এই সাপটি যেটি বিশ্লেষকরা বলছেন যে আক্রমণের দিক থেকে কিন্তু বিশ্বে 1 নাম্বার। মাত্র 16 সেকেন্ডের 1 বাক্সমের মধ্যেই কিন্তু এটি মানুষের যে যখন সেটি টাচ করে তখন কিন্তু মানুষের রক্ত জমাট হয়ে যায়, ফলে কিন্তু মানুষ তৎক্ষণাৎ মারা যায়, এমনটি বলছিলেন, মৃত্যুর ঝুঁকিতে থাকে এমনটি বলছিলেন বিশ্লেষকরা। আমরা আপনি কি দেখেছেন সাপটি? ওই তো এই মাত্র দেখলাম সাপটির নাম হয়েছে 7 ফুট 4 ইঞ্চি আর 15 কেজি ওজন। কি সাপ বলে আপনাদের এলাকায়? আমরা কি বলে? আপনার কি নাম? আমার নাম মোহাম্মদ আজিজুল হক। আজিজুল হক, এই সাপটি কি প্রথমবার দেখেছেন না? জি, প্রথমেই দেখেছি। এটাই আমরা মোবাইলে দেখতেছি রাসেল বাইপাস, এটাই আমরা সকালে দৌড়ছে পরে আমরা আনছি কেন।
দর্শক তারা যেটি বলছেন যে মোবাইলের মাধ্যমে তারা সেটি চিনতে পেরেছেন, এরপর আজকে কিন্তু সচক্ষে নিজ চোখে তারা এই সাপটি দেখেছেন। দর্শক আপনাদেরকে আরো একবার বলে রাখতে চাই, সেই রাসেলস বাইপার সেই সাপটির নাম শোনার পরেই কিন্তু এখানে শত শত মানুষ ভিড় জমান। আমরা একজন আশাপুরিয়ার সঙ্গে কথা বলছিলাম, তিনিও এই ছবিটি পাঠানোর পর তিনিও যেটি বলছেন যে এটি আসলে একটি রাসেলস বাইপার সাপ, এবং বন্যপ্রাণী অধিদপ্তরের কোনো কর্মকর্তার সাথে আমরা যোগাযোগ করতে পারি, তবে এই বিষয়টি নিয়ে আমরা আসলে বন্যপ্রাণী অধিদপ্তরের যে কর্মকর্তা রয়েছেন তাদের সঙ্গে যোগাযোগ করে বিষয়টি নিশ্চিত হব। দর্শক আমরা আরো একবার বলতে চাই যে রাসেলস বাইপার সাপটি ধরা পড়েছে, অবশ্যই আমাদেরকে সচেতন থাকতে হবে। সিলেটে হবিগঞ্জ, মৌলভীবাজার, সিলেট এবং সুনামগঞ্জে রাসেলস বাইপার সাপের এই প্রথম খবর, তাই আমরা সতর্ক এবং সচেতন থাকতে হবে যাতে করে রাসেলস বাইপার সাপের মাধ্যমে আমাদের শিশু কিংবা অন্যান্য বয়সের মানুষ ক্ষতিগ্রস্ত না হন। সচেতন থাকতে হবে। হাওড় পাড় এবং নদীর পাড়, বিশেষ করে বন জঙ্গলের পাশাপাশি যাদের বাড়ি তাদেরকে একটু বেশি সচেতন থাকতে হবে, এই আমন্ত্রণ জানিয়ে লাইভটি শেষ করছি। সাথে ছিলাম আমি হাসান বশির, ক্যামেরা ছিলেন মোহাম্মদ কবির হোসেন।